বিশ্বের সামনে মুখ থুবড়ে পড়েছে ভারতের যুদ্ধবিমান তেজাস। তৈরির পর থেকেই নিজেদের এই ফাইটার জেট নিয়ে গর্বের সীমা ছিল না দেশটি। MiG-21কে অবসরে পাঠিয়ে এটি নিজেদের সমর ভাণ্ডারে যুক্ত করেছে নয়াদিল্লি। বিশ্ব দরবারে উপস্থাপনের জন্য চালাচ্ছে নানা প্রচারণা। তবে শুক্রবার দুবাইয়ে এয়ার শো চলাকালে হঠাৎই বিধ্বস্ত হয় আধুনিক ফিচারের যুদ্ধযানটি, যা নিয়ে সামাজিক মাধ্যমে উপহাসের পাত্র হচ্ছে ভারত। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যে যুদ্ধযান নিয়ে সামরিক সক্ষমতার এত বড়াই করেছে ভারত, এয়ার শো চলাকালীন সেই যুদ্ধবিমান তেজাসের ভয়াবহ দুর্ঘটনায় ভারতের সামরিক শক্তি এবং তেজাসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার শো চলাকালীন আকাশে নিজের কৌশল দেখাচ্ছিল তেজাস। বাগ নিতে গিয়ে বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যেই সোজা লুটিয়ে পড়ে মাটিতে। আছড়ে পড়ার সাথে সাথেই ঘটে প্রচণ্ড বিস্ফোরণ, যার ফলে গোটা বিমানবন্দর এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ভারতে তৈরি প্রথম যুদ্ধবিমান তেজাস, যা নিয়ে দীর্ঘদিন ধরে বড় বড় বুলি আওড়েছে দেশটির সামরিক মহল ও সংবাদ মাধ্যম। সামরিক সক্ষমতা প্রমাণের জন্য এটিকে মেড ইন ইন্ডিয়া কর্মসূচির অন্যতম সাফল্য হিসেবে দেখা হচ্ছিল। 3 দশকেরও বেশি সময় আগে চালু হওয়া এই প্রকল্পটি শুরু থেকেই নানা সমালোচনার মুখে ছিল। ভারতের পর্যবেক্ষণ সংস্থা আগেই জানিয়েছিল তেজাসের মার্ক 1 সংস্করণে 53টি গুরুত্বপূর্ণ ঘাটতি রয়েছে। তবে এসবের তোয়াক্কা না করেই যুদ্ধবিমানটির নানা চমকপ্রদ নতুন ফিচার নিয়ে প্রচারণা চালিয়ে আসছিল দেশটির সংবাদ মাধ্যম। ভারত দাবি করছিল এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ তেজাস ক্রয়ে আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে পাকিস্তানের JF-17 থান্ডারের সাথে টেক্কা দিতে তৈরি এই বিমানটি এমন একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে বিধ্বস্ত হওয়ায় এর আন্তর্জাতিক বাজারজাতকরণ পড়েছে হুমকির মুখে। এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় বিশ্বমহলে ভারতের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে দেশটির সমরাস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে হচ্ছে ব্যাপক ট্রল সমালোচনা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।